ভয়াবহ তাপপ্রবাহ আর তীব্র দাবানলের জোড়া ফলায় সংকটের মুখোমুখি ইউরোপের দেশ পর্তুগাল। এদিকে আকাশচুম্বী তাপমাত্রা, অন্যদিকে বনাঞ্চল ছাড়িয়ে লোকালয়ে ধেয়ে আসা আগুনে দেশটির স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। বিস্তারিত পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদের প্রতিবেদনে। তীব্র তাপদাহ ও দাবানলে বিপর্যয় পর্তুগালের জনজীবন। দেশটির আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে। কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা রেকর্ড 40 থেকে 45 ডিগ্রি ছুঁয়েছে। তীব্র গরম ও শুষ্ক বাতাসের কারণে দেশটির মধ্যাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের বিস্তীর্ণ বনাঞ্চলে লাগা দাবানল দ্রুতই ছড়িয়ে পড়ছে। আগুনের লেলিহান শেখা লোকালয়ের দিকে ধেয়ে আসার কারণে ইতিমধ্যে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বহু ঘরবাড়ি ও কৃষি জমি। বাতাসে বিষাক্ত ধোঁয়া আর ছাই ছড়িয়ে পড়েছে আশেপাশের শহরগুলোতে, যেখানে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করছেন হাজারো দমকল কর্মী ও সেনা সদস্য। আকাশপথে হেলিকপ্টার যোগে ও বিশেষ বিমানে পানি ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে পর্তুগাল সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে জরুরি আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছেন। আর পরিবেশবিদদের মতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পর্তুগালের গ্রীষ্মকালের এই রৌদ্ররূপ ভয়ানক আকার ধারণ করেছে, যা নেমে এসেছে বিপর্যয়ে।